নমস্কার বন্ধুরা, আহারে গ্রাম বাংলা আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, আমি আবারও চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রসগোল্লা করে আপনাদের দেখাবো। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। দেখুন বন্ধুরা, উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দুধ ঢেলে দেবে। দুধ থেকে ছানা কাটানোর জন্য অনেকেই দেখেছি ভিনিগার ব্যবহার করে, কিন্তু হ্যাঁ, ছানা কাটানো পাউডারও পাওয়া যায়। কিন্তু আমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো হচ্ছে, একদম একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। লেবু নিয়েছে, লেবুর রস দিয়ে ছানা কাটানো হবে। সবকিছু ঘরোয়া ঘরোয়া উপকরণ নেওয়া হয়েছে। রসগোল্লা সাধারণত কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়, কিন্তু আমি এখানে ময়দা নিয়েছি। রসের জন্য চিনি নিয়েছি। দেখুন বন্ধুরা, লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ছানা কেটে গেছে। দেখুন বন্ধুরা, সাদা কাপড় ছেঁড়া নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই কাপড় ছেঁড়ার মধ্যে ছানা কাটানো দুধটা ঢেলে দেওয়া হবে। যেহেতু বন্ধুরা আমরা লেবুর রস দিয়ে ছানা কাটিয়েছিলাম, ছানাটা টক হয়ে আছে, তো ওই জন্য ভালো করে জল দিয়ে 3-4 বার করে ধুয়ে নেবো, ভালো করে পরিষ্কার করে, যাতে ছানাটার মধ্যে টক না থাকে। হাত দিয়ে করে দেখুন বন্ধুরা, এই ছানাটা এখন 30 মিনিট থেকে 60 মিনিট পর্যন্ত বেঁধে রেখে দেবে, যাতে জলটা পুরোপুরি ঝরে যায়। তাহলে বেঁধে দিক, জল ঝরে যাওয়ার পরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম 60 মিনিট থাকবে, কিন্তু 60 মিনিটের অতটা সময় লাগেনি। 40 মিনিট পরে এসে দেখলাম যে ছানা থেকে পুরো জল ঝরে গেছে। দেখুন ছানা কত সুন্দর শুকনো হয়ে গেছে, আর একটুও জল নেই। এবার ছানাটাকে ভালো করে মথে নেওয়া হবে। দেখুন বন্ধুরা, ছানাটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে, যাতে ছানার মধ্যে দানা দানা ভাব না থাকে। আজকে রসগোল্লাগুলো আমরা এই প্রেসার কুকারে সিদ্ধ করব। কুকারটা বসিয়ে দেবো উনুনে। 1 বাটি চিনি দিয়ে দেব, আর জল দেবো 2 বাটি। দেখুন বন্ধুরা, নলেন গুড়ের পাটালি নিয়েছি, এটা আমি এই গ্রেটারে ভালো করে গ্রেট করে নেব, নিয়ে রসের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ময়দা ভালো করে মথে নিয়েছি, নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার ছোট ছোট বলের আকারে রসগোল্লা শেপ দিয়ে নেব। এদিকে যে গুড় আমি গ্রেট করে নিয়েছিলাম, এই গুড়টা রসের মধ্যে দিয়ে দেব। আজকে নলেন গুড়ের রসগোল্লা বানানো হচ্ছে বন্ধুরা। এইভাবে সব বলগুলো গোল করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর গোল গোল করে নিয়েছি। এগুলো এই রসের মধ্যে দিয়ে দেব। দেখুন কুকারের ঢাকনার সিটিটা খুলে নিয়েছি, এবারে মুখটা আটকে দেবো। 5 মিনিট ফটাফট।
দেখুন বন্ধুরা, কুকারটা উনুনে বসানো ছিল, উনুনটা টিপটিপ করে জ্বলছিল। আর আমি 5-7 মিনিট পরে ফিরে আসলাম। এবার খুলে দেখব রসগোল্লাগুলো কেমন পর্যায়ে আছে। কি সুন্দর হয়েছে রসগোল্লাগুলো। দেখুন বন্ধুরা, আমি বলগুলো কত ছোট ছোট করেছিলাম, আর 5 থেকে 7 মিনিট ফোটার পরে রসগোল্লাগুলো কত সুন্দর ফুলে গেছে। এবং কেউ একটু কানাকানি ভাঙে। দেখুন কত সুন্দর গোল গোল রসগোল্লা হয়েছে। কাট করে না। আর বন্ধুরা, আমরা তো সবসময় বাজার থেকে কিনে খাই রসগোল্লা। এখন যদিও গরম গরম রসগোল্লা দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু বন্ধুরা বাড়িতে বানিয়ে খেলে এর মজাটাই আলাদা, আর খেতে খুব আনন্দ লাগে। এখন রসগোল্লাগুলো খুব গরম তো, দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর স্পঞ্জি, নরম তুলতুল করছে। এখন গরম, ভালো করে হাত দিয়ে ধরতে পারছি না। পুরো ভিতরে রস ঢুকে গেছে তো, পুরো ভিতরে একদম পুরো স্পঞ্জি। তাহলে বন্ধুরা, আজকে আমরা রসগোল্লা বানালাম। শুধু দুধটা কিনে নিয়ে এসেছিলাম, আর চিনি, ময়দা এগুলো তো বাড়িতেই থাকে, লেবুও বাড়িতে থাকে। তাহলে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কীভাবে সহজে রসগোল্লা বানিয়ে আপনাদের দেখালাম। দেখলেন তো বন্ধুরা। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। খুব ফাটাফাটি, একদম নরম তুলতুলে, খুব সুন্দর খেতে লেগেছে, একদম পয়েন্ট।